সকালে সকালে চলে এলাম সেই সুখবাজার হাট। হাটে গিয়ে দেখবো কি পাই। হাঁসের দাম বাড়লো কিনা কমলো। গেল হাটে তো প্রচণ্ড দাম ছিল, কিনতে পারিনি, মানে হিসাবের বাইরে দাম। একটা হাঁসের দাম 600-700 টাকা ছিল। দেখি আজকে যদি কম পাই, হাঁস মুরগি যাই পাই, তাহলে দেখি দু একটা কিনবো, কিনে নিয়ে বেরিয়ে যাব। চলে এলাম সেই হাটে। আজকে কিন্তু হাঁসের দাম কম। আজকে হাঁসের দাম কম, যদি বেশি লাগতো হয়তো ভালো হতো। এখন আমরা ঘরে খাবো বলে একটা নিয়ে এলাম। সপ্তাহে তো ধরো 4 দিন আমাদের এখানে, মাসে 4 দিন হাট বসে, শনিবার করে। তো হাঁসটা একটাই হাঁস নিয়ে এলাম আজকে। কিরকম হাঁসটা জানবো? হাঁসটা তো খুবই ভালো বা ভারী। তাছাড়া কি বলবো, শীতকালে আমাদের এই এরিয়াতে সবই তো গ্রাম অঞ্চল, তো তারই মাঝে বড় একটা হাট। আর মানে আমরা যারা মাংস টাংস একটু বেশি ভালোবাসি, তো তারা তৃপ্তি পায় আমাদের এই সুখবাজার হাটের জন্য। যেমন হাঁস যেরকম মুরগি সব রকমেরই পাওয়া যায় কি আমাদের হাটে। হাঁসটা কিন্তু সত্যি ওজন করে নিয়ে এলাম 1 কিলো 600 গ্রাম ওজন হাঁসটা। 1 কিলো 600 গ্রাম ওজন মানে দাম নিল কত? 500 টাকা। 1 কিলো 600 গ্রামের দাম এটা নিল 500 টাকা। কিন্তু আরো কম হাঁস আছে, সেগুলোর দাম আরো কম। আজকেও দেখলাম জোড়া বিক্রি হচ্ছে 500 টাকা, 450 টাকা, 500 টাকা জোড়া। সেগুলোই সবে বাচ্চা হাঁস, লাফিয়ে উঠছে সেই হাঁসগুলো। কিন্তু এই হাঁসটা কিন্তু পুরনো ভালো। এটা দিয়ে আজকে কি দিয়ে খাওয়া যায়? কদি তুমি তো হাঁস খেতে চাইছিলা। আর বিশেষ করে বৌমার জন্য আনা। বৌমা বলছিল এবারে শীতে তো তোমরা পিকনিকে গেলা, সব জায়গায় গেলা, দাদা আমি তো হাঁস খাই না, তো আমার তো হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। বললাম তারপরে এই যে দিয়ে হাঁসটা নিয়ে এলাম। বলো বলো বলো। ইঁচড় দিয়ে হাঁস দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ, ইঁচড় দিয়ে হাঁস দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, ভালো হয়। দারুণ হবে, হ্যাঁ, দারুণ হবে। গাছে ইঁচড় হয়েছে। বলি ইঁচড় তো আমরা রান্না করে খাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, ঠিক আছে, মাংসের মতন রান্না করে খাই। তো হাঁসও তো একটা মাংস, আর ইঁচড়ও দুটোর মিলে এক ককটেল করে আজকে আমরা বিকালেও বলছে ওই দাদারা বলবা যে যদি আজ শনিবার হাঁস আনতে, তাহলে ওই ইঁচড় দিয়ে ভালো হবে। আচ্ছা বেশ। সেই কুয়াশ গাছগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আজকে যখন বাড়িতে আছি, কুয়াশ গাছের মাচাটা বেঁধে দিই, নাহলে আর সময় পাবো না। একই না? ছোলা শাক দাদুরি দেবো। দাদুকে দেবা? কত তুমি একলা খাবা? আমার করে দেবা না? এগুলো দিয়েছি তুলে এক মুঠ। রেডি করেছো? কাটিয়ে আনছো? কিছু আনো নাই তো? যাইবো, তুমি মুড়ি খাচ্ছ? আমি মুড়ি খাচ্ছি। তোমার মুড়ি খাও, তাহলে আমি ইঁচড়টা কাটি। আসো না। তো আজকে বৌমা বলেছে যে হাঁস দিয়ে ইঁচড় হবে, যখন সেটাই সিদ্ধান্ত হলো যে ইঁচড় হবে। তো চলুন, অনেক কাজ সকাল থেকে, এই মাঝখানে কিন্তু অনেক কাজ করে নিলাম। ইঁচড়টা ভালো করে কেটে দিয়ে যায় আর সমস্ত কিছু রেডি করে দিয়ে যায়। কি বলো? এই দেখো বাবা, হ্যাঁ এই ইঁচড়, এটা কিন্তু পাকে না, জানো জানাবো না, এই ইঁচড়টা পাকে না, বলো সেটা কত বড় হয়েছিল। একটা রেখেছিলাম, কিন্তু ভিতরে কুয়া, এইটুকু একটু কুয়া, কোনো ভালোই লাগে না। এটা ইঁচড়েরই গাছ। ইঁচড়েরই গাছ। দেখুন কয়েকদিনের ভিতরে কত বড় হয়ে গেছে ইঁচড়। গেল বছর আপনাদের দেখিয়েছি এই গাছেরই ইঁচড়, আর এবছর দেখুন অনেক এসছে, অনেক। তার ভিতরে এই দুটো বড় হয়ে গেছে, ওইদিকে আর একটা হচ্ছে, ওইদিকে আর একটা গাছ আছে। চলুন, সাদা রক্ত, সাদা একটাই হবে না? না না গো, একটাই হবে না, অনেক লোক, অনেক তাই না? লোক। বাহ, তোর কাটা জিনিসটা তো সেই হয়েছে গো, দারুণ হয়েছে না? দেখুন কি সুন্দর হয়েছে। এই ইঁচড় এখন বাজারে 150 টাকা কেজি না? আজকে 100 টাকা। 100 টাকা, 100। আমাদের এখানে এখন 100 টাকা কেজি চলছে। এই যে দুটো ইঁচড়ে মোটামুটি 500 আর 600, 1 কিলো
100-200 হবে। দুটোতে না? হ্যাঁ 1 কিলো 200 হবে। চলো। তো আজকে নতুন ভাবে হাঁসের মাংস রান্না করব। গাছের ইঁচড় কেটে নিয়ে আইছি, আর এই ইঁচড় দিয়ে আজকে হাঁসের মাংস রান্না। দেখতে থাকুন। তো ইঁচড় কাটা সুন্দর করে কাটে নি। বাবারে, একেবারে সেই ইঁচড় তোলে বাড়ি। জলের ভিতরে ফেললি তাহলে কষ্ট বের হয়ে যাবে না। আজ আমাদের ক্যামেরাম্যান নাই, বুঝলা যায় না? হ্যাঁ, ওই জন্য আজকে আমরাই ক্যামেরা করতেছি। আমরাই হ্যাঁ, আমরাই অভিনেতা, আমরাই ক্যামেরাম্যান নাকি। জলের ভিতরে দিয়ে দিলি কি হয়, কষ্ট আর ছুটবে না, বলো? রান্নার লোকের অভাব। আর তুমি কি করতেছো? ওদিকে রেস্ট দিয়েছি আজকে। হ্যাঁ, ও বলে বলতে তুমি তো সব সময় করো, তাহলে তুমি একটু দাঁড়াও, আজকে একটু রেস্ট নিই, আমি কাজ করি। আচ্ছা। তো তুমি কত পারতেছো না যে এরকম ননদ আমি ভাগ্য করে পাইছি? বাবাজি বলতে পারছি না, একটু এরকম জীবনে ননদ আর ননদের আমি ভাগ্য করে পাইছি আমি, যাতে আমাদের আজকে বসে রেস্ট দিচ্ছে। ও যাইবো, হ্যাঁ, ইঁচড়টা কিরকম আছে? ঈশ্বর হ্যাঁ, যেরকম মানে ওই কচি টাইমে যে ঈশ্বর খায় না, আরে পারফেক্ট বতি হয়েছে। ভালো লাগবে? খালি ভালো লাগবে না, আজকে খাইয়ে কবা কি করছিস রে বাড়ি? হ্যাঁ? এরকম এখন বটি তো দিলে যদি আনিয়ে দিতাম রে। আনে দিলে ভালো হতো না? হয় রে বাড়ি, বসে বসে কাটতে দিদিরে নিয়ে আসলো না কেন? আসতেছি। চারিদিকেই একদিনেই কাজ লাগাতে শুরু করে দিছি। এদিকে আমাদের রাজ নাই বাড়ি, ও গেছে বাড়ি। এদিকে আমরা সকাল থেকে কাজ তো করছি। এই যে কুয়াশ গাছটা উঠছে, সত্যি এই গাছটার মাচা ভগ্নিপতি আর ওই দাদাকে নিয়ে একসঙ্গে এই যে মাচাটা বেঁধে দিলাম। এই মাচাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। এই যে গাছটা যে উঠবে, এই একটা গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই দেখুন, এবার উঠে গেলে কুয়াশ হলে আপনারা দেখতে পাবেন, অনেক কুয়াশ হবে। আর যদি না হয়, আমাদের এখানে না হয়, তো আমার আর কিছু করার নাই। এই ভদ্রলোক এখানে এসে চেয়ারে বসে রয়েছে। হ্যাঁ, কিরে ঘুম চলে আইছে নাকি? হ্যাঁ, ঘুম চলে আইছে? আহা হা রে, যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও ঘুমাও গা, যাও। আর এখানে তো এই যে আমার এই গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু এবারে কড়িতে ভরে গেছে। এই দেখুন, কড়িতে ভরে গেছে, কিন্তু কড়িতে ভরে যাচ্ছে। এবার ফুল ফুটলে এটা লাগবে দুর্ধর্ষ, এটা দুর্ধর্ষ লাগবে এই জায়গাটা। তাহলে বেগুনের সাইজ দেখুন, মাথা খারাপ সাইজ হয়েছে। এই যে একটা বেগুন না, ও তুলোর মতো নরম, তুলোর মতো নরম, একবারে সাংঘাতিক বেগুন হয়েছে। এবার তো গোলাপ গাছ আনিই নাই, সে গেল বছরের গোলাপ। হ্যাঁ, এটা ঝরে যাচ্ছে। এই কটা গাছ ছিল গেল বছরের, আর ছাওয়া জায়গা বলে গোলাপ গাছগুলো সব মরে গেল, কিন্তু কটা গোলাপ আছে। এই গাছপালাগুলো চারি সাইড দিয়ে বড়ো গাছগুলো সব কেটে দেওয়ার পরে এই যে এখানে রোদটা বেরোচ্ছে, রোদটা পাচ্ছে, গাছগুলো মনে হচ্ছে যেন যে কলমের গাছগুলো লাগিয়েছিলাম, এটা মনে হচ্ছে যেন জীবন ফিরে পেয়েছে। আর যে গাছের কাঁঠাল কেটেছি, সেই গাছের কিন্তু এই যে আর একটা কাঁঠাল গাছ, এই আর একটা কাঁঠাল গাছ, এই দেখুন এই যে হচ্ছে। আর একটা এই যে মাটি থেকে এই দেখুন ইটের উপরে চাপিয়ে দিয়েছি, এই একটা হচ্ছে আর এই একটা হচ্ছে। আর এই যে উপরের কাঁঠালগুলো মনে ধরবে না, ওই মানে টিকবে না। এই আর একটা গাছ, এইটায় এত চুমুর আর এত ফল আসছে, মানে কি হবে শেষ পর্যন্ত আমি কিন্তু জানি না, বাঁচবে কিনা জানি না। এইটাতে এই একটা ডালে যে এই যে একটা পচে গেল, বাঁচবে না গো মনে হচ্ছে, এই যে পচে যাচ্ছে। দিদি জামাইবাবু সবাই আসছে, আর ওই ভগ্নিপতি আর বোন বাড়ি আছে। জয়দেবী মেলা এসেছিল, জয়দেবী মেলাটা সব ঘুরলো, সব কিছু করলো। এখন এই আজকে খাওয়া দাওয়া করে এরা সন্ধ্যা এই দুপুরে বেরিয়ে যাবে। কত দূর হয়েছে? এই যে প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে। অর্ধেক কাটা হয়ে গেছে, কাটে ফেলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কেটে বলো। এত শাক ভাজা কত দূর? তো শাক ভাজা কত দূর? আর তুমি কি মশলাপাতি রেডি করতেছো?
তো কি বলবো, কিছু কিছু জিনিস জীবন থেকে হারিয়ে যায়, কিন্তু সেই সমস্ত স্মৃতি মাখা জিনিসগুলোর পুনরায় যদি ফিরে পাওয়া যায়, মনে হচ্ছে যেন নতুন জীবন ফিরে পেলাম। কত দূর থেকে ছুটে এসেছি, শান্তিনিকেতন বাদ দিয়ে আমরা খালি আপনাকে দেখার জন্য শান্তিনিকেতন ঘুরছি না, শুধু আপনাদের খুঁজে বেড়াচ্ছি আমরা। তো সত্যি কথা বলতে যে 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 বাড়িতে এসছে আমার এই সৌন্দর্য দেখে মুগ্ধ, আর আমার মন থেকে আমি খুব ভালো যে এত সুন্দর একটা পরিবেশ আমি তৈরি করেছি। আর সেই পরিবেশের মাঝখানে যে আমার বাড়িতে যে কলকাতা থেকে, বেহালা থেকে আর হুগলি থেকে এসছেন, খুব ভালো লাগলো। গাছটা ঝাঁকা দিয়ে পাকা পাতা ওটা ফেলে দাও তো, দাও। ঝাঁকা দে, গাছ পাতা কাটা সব ফেলে দে, ফুল গাছ নষ্ট করছে, দে। হ্যাঁ সব আমরা পড়ে গেল। হ্যাঁ পোড়াতে এসো? হ্যাঁ, না পোড়ালে না। হ্যাঁ, তা মানে কি বলবো, হাঁসের মুরগি বা দেশি যাবো আলুই ফেলাইছো তুই, সব তো আলুই যাচ্ছে তোমার। ব্যাপার কি দিদিরে পাশে পেয়ে কি আমি কেমন যেন ভুলে যাচ্ছি, আলুই যাচ্ছে। আরে ভয় পাও নাকি দিদিরে? ভয় পায় না, বাড়ির জন্য ভয় পায়, সে দারোগাতি দিয়েও ভয় পায়। কি বাড়ি, তাই তো? একবারে যা কইছো। তোমার শালা কিন্তু ভয় পায় না একটু আমারে। ও তোমার সামনে তো কয় না, তোমার সামনে কয় না, আমাকে ধরে কয় যে ভয় আবার পায় না। আমি ভয় পাই ওরে দেখে, বুঝলা? ও ভয় পায় না। ওরে দারচিনি তুমি এসো। হ্যাঁ, দারচিনি সবই দাও। অসময় এচোর, বুঝতে পারছিস তো, গাছ থাকলে কত কিছু নতুন নতুন জিনিস খাওয়া যায়। অসময় না রে, এটা অসময় তো না না, এখনই তো সিজন হবে, এই যে আর কয়দিন পরে থেকে, এখনই আগতি হয়, তাই এটা কলমের গাছ বলে। এই সমস্ত গাছের ইঁচুড়ি বাজারে আসে। কতগুলো কেটে গেছে জানিস না। আমার ভাই ইঁচড় গাছ লাগিয়েছে, আমার বোনরা এসে যে আমার বোনরা ভালো খায় তার জন্য ইঁচড় গাছ লাগিয়েছে। এখন ইঁচড় হয়েছে, আমরা এখন হাঁসের মাংস দিয়ে ইঁচড় দিয়ে করবো। বাহ, তোকে আমি একটা কথা বলছি, শোন, তুই বাবা তো নাই, হ্যাঁ বাবা তো মরে গেছে, তাহলে বাবার অভাবটা কি বুঝতে পারছিস বলতো? না, আমি বেশি আনন্দ দাদারা দিচ্ছে। যখন এসছি না, তখন থেকে আমার জ্যাঠাও আমার খুব ভালোবাসছে। আমার পুজো আসলে আমাকে নিয়ে আইছে, জামা কাপড় সব আমরা আনতে গেছি, তাহলে ছেলে মেয়েরা। এখন আমার ভাই আছে, জ্যাঠা চলে গেছে, এখন আমার ভাই আমার সব সময় দেখে। তাহলে আমি অস্বীকার করতে পারবো না, ভাই সব সময় আমার কানবি না, কোন সময় কানবে। যার ভাই আছে, ছেলেরা আছে, তার কিছু দুঃখ করে কানবা না দিদি। কান্দিস কেন? কান্দো কেন? আনন্দের করবা, আমরা আনন্দ দুঃখ কষ্ট সবসময় আমাদের সাথে শেয়ার করবা। আমি খুব খুব খুশি, আমি চম্পা আমার কোনো সময় খারাপ দেখে না, সব সময় ভালোবাসি। মন খারাপ করবে এদিকে চলে আসবা, সব সময় এনে থাকবি, খাবি দাবি, চলে যাবে। আমরা দেখা আমাদের এত কাজ থেকে তাও ফোন করে সঙ্গে সঙ্গে চলে আসি। অনেকে বলে দেখ ঘন ঘন ভাবে, সেখানে আসবো না, যে কদিন ভাই বউ দাদা ভালোবেসে ডাকবো, আসবো, যাবো, খাবো, চলে যাবো। আজকে শুধু সুখের সময় বাবাই দেখে যেতে পারে না রে দাদা, সবই ছিল আমাদের। সত্যি আমার বোন একটা কথা বলেছে যে বাবার অভাব আমি বুঝতে দিই না, এটা কিন্তু ঠিকই, কিন্তু আমি তো আমার বাবার অভাব আমি পূরণ করতে পারি না। বাবা যখন ছিল আবদার ছিল, বাবা নাই আর আমার আবদারও নাই। বাবার কাছে যা চাইতাম কিছু না কিছু আমাকে দিত, যতটা চাইতাম হয়তো ততটা না দিতে পারলেও তার কিঞ্চিত পরিমাণে আমাকে দেওয়ার চেষ্টা করতো। আর সেই জায়গাটা আজকে বাবা 16-17 বছর হয়ে গেছে, চলে গেছে, এই সমস্ত কিছু ওনার তৈরি, সমস্ত আমার এখানে যা আছে সব আমার বাবার তৈরি। আমি তো এখানে রাজ করছি বাবার জায়গায়, কিন্তু আমি যে বাবার জায়গা আগলে ধরে রেখেছি, এই জায়গাটা কে আগলাবে? তোমাদের সবার কাছে আমি একটু, যে আমার বৌমার বাচ্চা হবে, সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমার একটা ভাইপো আসে, তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব আমি। আমার থেকে সুখী আর বোধ হয় এখনো পর্যন্ত কেউ হবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এবার ঈশ্বর যা ভালো বুঝবেন উনি করবেন, ওনার উপর তো কারোর হাত নেই। যেই আসুক তো ভাই পেলে খুশি হব, আর যদি ভাইজি আসে তাতেও খুশি, কারণ আমার একটা মেয়ে, দাদা 2 মেয়ে, ভাইয়ের 1 মেয়ে, আর একজনাও যদি আসে কোনো দুঃখ নেই, লক্ষ্মী। মশলাটা সুন্দরভাবে ভেজে
একেবারে কমপ্লিট করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি হাঁসের মাংস। রংটা কেমন হবে মা? রংটা হেভি। তোমার রংটা কি কম আছে? ভিতরে হাসবেন রং আসবে না কেন? তোমার রংটা কি কম? আজকে আমার শালিটা খেপিয়ে গেছে, মানে ও রাঁধতে পারলে ভালো ঠেকতো, তা ও রাঁধতে পারতেছে না বলে জ্বলন লাগতেছে। না ওই জন্য ও খালি বকতেছে আমারে। বলি নাই দিদি, ঝগড়া করছে কিন্তু যাইবে আমার সাথে। কিছু বল, আমরা দুইজনা যাবে, একা দেখি কে পারে। মাংসটা বেশ খানিকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমরা সিদ্ধ করে নেওয়া ইঁচড়। এমনিতে হাঁসের মাংস শীতকাল, তারপরে এখন পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল নতুন আলু। তা হাঁসের মাংসের সঙ্গে আলু দেবো না তা তো হতে পারে না, তা আমরা কটা আলু ব্যবহার করব। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, সঙ্গে ইঁচড়টাও। এখন ফুটন্ত গরম জল আমরা দিয়ে দেবো। আজকে যে রান্নাটা করতেছি, এবার আপনাদের বাড়ির পাশে আছে কিনা আমার জানা নাই, তবে যদি থাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমরা কচি কচি তেজপাতা এখন আমি দিয়ে দেব। ইঁচড় দিয়ে হাঁসের মাংস আমার হয়ে গেছে, এখন আমি নামাই নেব। দাও, আর কি নেবা? ইঁচড়? এই তো ইচ্ছর গেছে। আনো না। আলু দাও, আলু নেবে না? আলু দিয়েছে এই যে একটা। বেশ বেশ, না করে ঝোল দিয়ে দেন, হয়ে যাবে। দাও তো মাংস দাও, বেশি করে মাংস দাও। এটা মাংস তো দেখা যাচ্ছে না। মাংস আর ইঁচড় একটু মিলে যায়। মিলে গেছে। আহা হা হা, ইঁচড় কই, ইঁচড় কই? এই যে ইঁচড়। হ্যাঁ, দারুণ সেদ্ধ হয়েছে। কেমন? যাইবো? হ্যাঁ দাদা, তুফান হচ্ছে, তুফান। তুফান বছরে এক একবার আসে, আর যখন আসে তখন সবাই ভাসে। আর ইঁচড় পিসু ভাই ভালো হয়েছিল? সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে? হাঁস দিয়ে চরম হয়েছে। আম বেড়ে গেলাম, খাই দিলাম। পাতাটা কিসের? তেজপাতা, কচি তেজপাতা, কচি তেজপাতা। আচ্ছা আচ্ছা, সেই হয়েছে, সেই। আমি তো পাবো না। আজকে কিন্তু আমার শালা বউ কইছে ইঁচড় দিয়ে হাঁসের মাংস খাবো, ঠিক আছে? আর তোমার রাতের রান্না আমি আজকে 7টা কিছু খাবো না, আজকে আমার চম্পা খাবার ডিটেলস। যাইবো? হ্যাঁ শীত টীত চলে যাচ্ছে, একদিন বিরিয়ানি টিরিয়ানি তো খেলাম না। হ্যাঁ তো, হ্যাঁ, হ্যাঁ এখন আচ্ছা এমা তুই করলে কিন্তু হবে। হ্যাঁ, তোমার অর্ডার না হলে কিন্তু আসছে না। তুমি কিছু করছোই না, পড়াই করতেছো। একটু ইডলি বিরিয়ানিতে না নাই। তোমার জন্য আমরা তো সবাই বাড়ির কেউ খাতি পারতাম। তিতলি আগে থেকে বিরিয়ানি খাওয়াটা ছেড়ে দিতে, পড়াশোনায় মন দিতে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য ওরে আর সেরকম কিছু করে না। বিরিয়ানিও খায় না। না বিরিয়ানি খায় না, আগে আবার মোমো ভালো হতো, তাও ছেড়ে দিতে। তাই তো। আবার খাওয়া দাওয়া মিলে বড় খাওয়া বুঝেছে। আপনারাও ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করবেন, সুন্দর করে রান্না বান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এই ভিডিওটা অনেকটা বড় হবে, কষ্ট করে দেখছেন, আপনাদের মূল্যবান সময় নিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।